আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমরা পুরো একটা বেগুন নিয়েছি। আজকে একটা দারুণ বেগুনের পকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে বেগুনটাকে ভালো করে ধুয়ে আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমরা কি সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে, যাতে এটাকে আমরা একটা ফুলের শেপ দিতে পারি। খুব ইজিলি, খুব সহজে কিন্তু এই বেগুনের পকোড়ার রেসিপিটা করা যায়। তো এটার জন্য আমরা বেগুনটাকে কিছুক্ষণ ভালো করে পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এখন আমরা তুলে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে ভালো করে লবণ দিয়ে এভাবে মাখিয়ে নেব। বেগুনের পকোড়া শীতকালে কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে বেগুনের পকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করব আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিব এভাবে বেগুনের সাথে। তো দেখুন বন্ধুরা, আমরা কিভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে, একদম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে একবার হলেও শীতকালে একবার বেগুনের পকোড়া করে দেখবেন। এমনিতে শীতকালে পকোড়া খেতে খুব ভালো লাগে। আর বেগুনটা অনেক বেশি টাটকা ছিল। আর আমরা ভালো করে বেগুনের গায়ে এইভাবে হলুদ লবণটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দেবো শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে। তো ভালো করে শুকনো মরিচের গুঁড়োটা আমরা চারিপাশটাকে এভাবে মাখিয়ে নিব। তো বেশি বেশি করে শুকনো মরিচের গুঁড়োটা নিলাম, একটু ঝাঁঝালো লাগবে, একটু ঝাল টাইপ হবে, কারণ একটু ঝাল টাইপের পকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর পকোড়া সন্ধ্যার পরে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এবার ভালো করে লবণ হলুদটাকে যেহেতু মাখিয়ে ফেলেছি, আমরা যে পানিটা আছে পানিটাকে এভাবে ঝরিয়ে নিব। মশলা মাখানোর পরে একটা পানি গলে গিয়েছিল, এখানে আমরা নিয়েছি বেসনটার মধ্যে ভালো করে এখন আমরা যে বেগুনটার মাখিয়েছিলাম সে বেগুনটাকে ফুল আকৃতির বেগুনটাকে এভাবে ভালো করে আমরা এভাবে মিশিয়ে নিব বেসনের সাথে। তো বেসনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন এপিট ওপিট ফুলের যে আকৃতিটা দিয়েছিলাম সে ফুলের আকৃতির ভিতরে ভালো করে যাতে সে বেসনটা ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কার কার বেগুনের পকোড়া ভালো লাগে তারা একটা কমেন্টে জানান। খুবই ইজি, খুব সহজে কিন্তু আপনারা বাসায় যে কোনো টাইম হঠাৎ করে যদি মেহমান আসে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এভাবে ফুলের আকৃতি করে বেগুনের পকোড়াটা করে খেতে পারবেন। খুব সহজে কিন্তু রেসিপিটা খুব তৈরি করতে পারবেন, খুব ইজি, আহামরি কঠিন কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন আমরা ভালোভাবে যে বাকি অংশটা আছে বেগুনের সে বাকি অংশটাতেও কিন্তু ভালো করে এবার বেসনটাকে মিশিয়ে নিব। এবার তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, আমরা কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলা জালটা মাঝারি করে নিয়েছি এবং তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টায় পাল্টায় কি সুন্দর একটা কালার চলে আসে দেখুন। আর এইভাবে ক্রাঞ্চি আর ক্রিস্পি পকোড়ার রেসিপি যদি বাসায় তৈরি করতে চান খুবই ইজিলি কিন্তু বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার সবচাইতে বেগুনের এই ফুলের পকোড়ার রেসিপিটা বেশি ভালো লাগে, কারণ বেগুনটা যখন ফুলের আকৃতি হয়ে যায় এটা কিন্তু খেতেও খুবই মুচমুচে আর কুরকুরে হয়। আমি এখানে একটা বেগুন দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে হঠাৎ করে বাসায় মেহমান থাকলে বা হঠাৎ করে যদি আপনার খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বেগুন পকোড়ার রেসিপি বাসায় তৈরি করতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা বেগুনের এক পাশটা লাল লাল করে ভেজেছি, বাকি পাশটা কিন্তু লাল লাল করে ভেজে নিব। এবং ফুলের আকৃতি দেওয়ার কারণে কিন্তু বেগুনটা এতটা ক্রিস্পি হয় আর ক্রাঞ্চি হয় বলার থেকেও বাইরে। আর আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু। তো আলহামদুলিল্লাহ, আমাদের ভাজা কমপ্লিট, এখন খাওয়ার পালা। কোনো একটা রেসিপি করার পরে খাওয়ার জন্য আমি একদম পাগল হয়ে যাই। তো এখন আমরা ভালো করে 4-5টা নেড়ে চেড়ে একদম তৈরি করে ফেললাম। এইদিকে আমার খাওয়ার আগ্রহটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এই বেগুনের পকোড়ার রেসিপিটা এত মজার ছিল বলার থেকেও বাইরে। আর এভাবে ক্রিস্পি আর ক্রাঞ্চি পকোড়ার রেসিপি কিন্তু আমরা সকলে খেতে খুবই পছন্দ করি। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। শুধু সুন্দর একটা কালার না, এই পকোড়াটা খেতে এত বেশি মজা লাগে সসের সাথে। এবং আমার অনেকটা প্রিয় একটা রেসিপি বলতে পারেন, বা পকোড়ার রেসিপি এটা। খুব সহজে কিন্তু এই বেগুনের ফুলের পকোড়ার রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন।
আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।